সাম্প্রতিক বছরগুলোতেও তিনি থামেননি। শামশেরা ছবিতে দারোগা শুদ্ধ সিং হিসাবে তার নিষ্ঠুরতা ছিল অসহ্যকর। এখানে কোনো রোম্যান্টিকতা ছিল না, ছিল শুধু ক্ষমতার অপব্যবহার আর দমনমূলক আচরণ। দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপাতি বিজয়ের সাথে লিও মুভিতে অ্যান্টনি ডাশ চরিত্রে তার উপস্থিতি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রভাব বিস্তারকারী। আর 2025-এর ধুরন্ধর ছবিতে এসপি আসলামের চরিত্রে তার সেই সোয়াগ আবারও প্রমাণ করেছে যে বয়স বাড়লেও সঞ্জয় দত্তর অভিনয়ের ধার কমেনি, বরং বেড়েছে। আসলে কেন সঞ্জয় দত্ত অপ্রতিদ্বন্দ্বী? কারণ যখন তিনি ভিলেন হন তখন তিনি কেবল স্ক্রিপ্ট পড়েন না, তিনি সেই চরিত্রটিকে নিজের মধ্যে যাপন করেন। তার বিশাল শরীরী কাঠামো, গম্ভীর কণ্ঠস্বর আর পর্দার উপর তার একছত্র আধিপত্য তাকে অন্যদের থেকে আলাদা করে। দর্শক যখন সিনেমা দেখতে বসে তখন হিরোর জেতাটা যতটা না গুরুত্বপূর্ণ মনে হয়, তার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় ভিলেনের এই দানবীয় ক্ষমতা। সঞ্জয় দত্ত মানেই এক ধ্বংসাত্মক সুন্দর উপস্থিতি। আপনার চোখে সঞ্জয় দত্তের সবচেয়ে আইকনিক ভিলেন চরিত্র কোনটি? কাঞ্চাচিনা, আধিরা নাকি বাল্লু? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।